নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আবারও নিয়ে এসেছি শাপলা, আর বেশ মোটা মোটা শাপলা দিয়ে আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আগে আমিও শাপলা দিয়ে কই মাছের ঝোল করেছিলাম, আজকে তেলাপিয়া মাছ দিয়ে হবে। আর এই সময় শাপলাটা না বেশ মোটা মোটা পাওয়া যায়, কারণ জলটা কমে আসে, ফলনটাও কমে আসে, সেই কারণে বেশ মোটা মোটা। দেখো, একদম মনে হবে যেন ডাটা দিয়ে আমি ঝোল করেছি, কিন্তু না, এটা শাপলার ঝোল, খুবই ভালো, পেট ঠান্ডা করে। এখানে 4টে শাপলা আছে, অনেকগুলো শাপলা ছিল। আমি কিছুটা আগে রান্না করেছি, আর এটা মাছের ঝোল করার জন্য তুলে রেখেছিলাম। 3 দিন ধরে শুকিয়েছি শাপলাটাকে, যেহেতু এত মোটা ছিল। আর ভীষণ, জানো তো, শাপলায় ভীষণ জল হয়, সেই কারণে একটু শুকিয়েছে, বেশ একটু নরমও হয়েছে। এখন দেখো, এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি শাপলাটাকে। শাপলার আমি অনেক রেসিপি দিয়েছি, শাপলার ঘন্ট, শাপলা দিয়ে মাছের ডিম, শাপলা দিয়ে তেল পটকা, সবটাই যেন খুব সুন্দর হয়েছে। শাপলাটা কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে দেখো, মনে হচ্ছে ডাটা কেটে রেখেছি, একদম এতই মোটা শাপলাগুলো। সমস্ত শাপলাগুলো আমি এইভাবে ঠিক কেটে নেব। দেখো কত সুন্দর লাগছে। কটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আর সেদিন আমি কই মাছ দিয়ে শাপলা দিয়ে করেছিলাম, সাথে কিন্তু আলু দিয়েছিলাম। আজ আর আলু দিচ্ছি না, আসলে আলুটা আমার শ্বশুরমশাই বা আমার বর কেউই পছন্দ করে না, আর একার জন্য আর দিলামই না। প্রথমে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব একটু। এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে করছি, এমনকি রুই মাছ, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করা যায় শাপলার ঝোলটা, শুধু সামুদ্রিক বাদ দিয়ে। সামুদ্রিক মাছের ঝোল করতে গেলে কি বলো তো, একটু পেঁয়াজ রসুন দিতে হয়, তা নাহলে একটা আষ্টানি বা একটা কিরকম যেন সামুদ্রিক একটা গন্ধ বেরোয়। কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এই তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে মাছগুলো তেলের ওপরে দিয়ে দেব। এই মাছটাকে বেশ আমি কিন্তু একটু কড়া করেই ভেজে নেব। সাধারণত আমরা মাছের ঝোল করি একটু হালকা ভেজে নিয়েই করি, কিন্তু এইটা আমি বেশ কড়া করে ভাজবো, নাহলে শাপলার মাছে একদম দুই হয়ে একদম ঘেটে খাওয়া হয়ে যাবে। দেখো, বেশ লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আর মাছের পিসগুলো বেশ বড় বড়, এটা ঠিক তেলাপিয়া না মনে হয়, যত সম্ভব এটা লাইলন টিকা। এখানে আমি কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিলাম, তেলের ওপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। বেশ কাঁচা লঙ্কা ভাজা ভাজা হচ্ছে, তারপরে নুন হলুদ একসঙ্গে দিয়ে সামান্য জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। আমি কিন্তু আর দ্বিতীয় কোনো মশলা দেব না, এখানে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো, পেঁয়াজ কুচি কিছুই দেব না। এটা শুধু নুন হলুদের ওপরেই ঝোলটা হবে, আর এই ঝোলটা
খুব পাতলা হয়, খুবই টেস্টি হয় খেতে। বন্ধুরা তোমরা যদি পারো, যারা খেয়েছো তারা তো জানো এর স্বাদ কি, আর যারা না খেয়েছো, শাপলা যারা ভালোবাসো, অন্তত এইভাবে আমার মতন একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে এই ঝোলটা। দেখো শাপলাগুলো দিয়ে একটু নেড়ে নেব, খুব বেশি নাড়া লাগবে না। দেখো সামান্য নেড়ে চেড়ে অল্প করে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ শাপলা হচ্ছে জল জাতীয় জিনিস, ফুটলেই এর জল ছাড়তে শুরু করে দেবে, এই মাছ ডোবা ডোবা জল থাকবে। দেখো কিরকম ঝোল বেরিয়ে গেছে, শাপলাও আমার সেদ্ধ হয়ে গেছে এখানে। এবার আমি এক এক করে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। পুজো শেষ, সামনে কালী পুজো আসছে, তো মাছ বেশি খাওয়া হয়নি, মাংসের ওপরে বেশি কেটেছে। এখন হালকা পাতলা ঝোল, এটাই খুব ভালো লাগবে খেতে। আর আমি বেশিরভাগ ভিডিও রাতের বেলা বানাই, কারণ আমার রাতের বেলাটাই সময় হয়, সকালবেলা আমাকে বেরোতে হয়, সেই কারণে আমাকে খুব বেশি হয় না, রাতের বেলাই ভিডিওটা বেশি হয়। আমি এটা করছি, আজও হবে কালও হবে খাওয়া। দেখ ঝোল আমার রেডি, নামিয়ে নিলাম। দেখো দেখতে কেমন লোভনীয় লাগছে, মনে হচ্ছে না এক্ষুনি এক থালা ভাত নিয়ে বসে পড়ি এই শাপলার ঝোল দিয়ে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ